জাটকা সংরক্ষণ অভিযান। মার্চ ও এপ্রিল থেকে এই জাটকা সংরক্ষণ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। চাঁদপুরের মেঘনা নদীতেই বিশেষ করে হাইমচর উপজেলায় যে সকল নদী তীরবর্তী অঞ্চল রয়েছে, এসব অঞ্চলেই সবচেয়ে বেশি জাটকা ইলিশ বিচরণ করে থাকে। কেননা মতলব বা মতলবের উত্তরাংশে বিভিন্ন কলকারখানার দূষিত পানির জন্য সেখানে ইলিশ মাছ অনেকটা কম থাকে এবং চাঁদপুরের দক্ষিণে বিশেষ করে লক্ষ্মীপুরের শেষাংশে লবণাক্ত পানি হওয়ায় সেখানেও জাটকা অনেক কম থাকে। মৎস্য অফিস জানিয়েছেন এই হাইমচর জাটকা বিচরণের জন্য একটি বড় আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে যদি জাটকাকে নিধন করা না হয় তাহলে দেশে ইলিশের উৎপাদন অনেকটা বেড়ে যায়। আমরা এই জাটকা সংরক্ষণ অভিযানটি সফলভাবে পরিচালনা করতে মৎস্য অফিস মেঘনার বিভিন্ন অঞ্চলে এই জাটকা সংরক্ষণ অভিযানে সার্বিকভাবে তৎপরতা দেখিয়েছেন, যা ভবিষ্যতে ইলিশ উৎপাদনে অনেক বেশি সহায়ক হবে। থেকে 30 এপ্রিল পর্যন্ত এটা হচ্ছে অভয়াশ্রম, ইলিশের অভয়াশ্রম নিষেধাজ্ঞা। 70 কিলোমিটার পর্যন্ত আমাদের চরঘড়ি পর্যন্ত অভয়াশ্রম আছে, 60 নল থেকে শুরু করে। এখানে কিন্তু সব ধরনের নৌযান অবৈধ, অর্থাৎ হচ্ছে কোনো ধরনের নৌযান দিয়ে, কোনো ধরনের জাল দিয়ে, কোনো ধরনের কোনো মাছই ধরা যাবে না, পরিবহন করা যাবে না এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র জাটকা নয়, জাটকা 8 মাস ধরে নিষেধাজ্ঞা রয়েছে এবং এখনো বলবৎ সেটা। এবং সাথে সব ধরনের মাছই অবৈধ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পোয়া আছে, বাটা আছে, চিংড়ি আছে, সবই কিন্তু এই নদীরই মাছ। অর্থাৎ হচ্ছে কোনো না কোনোভাবে জাল ফেলে এটা ধরা হয়েছে। এটা সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি এবং আমরা এটার বিরুদ্ধে সবসময় সচেতন এবং কঠোর পদক্ষেপ নিচ্ছি, ভবিষ্যতেও নিব। আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আজকের অভিযানটা আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, আমরা সাথে ছিলাম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে।